ইন্সপেক্টর বাঘিনী। ম্যাডাম আমাকে এক ভাই বিয়ে ইন্সপেক্টর করে বাঘিনীর কাছে এসে কমপ্লেন লিখাতে স্বামীকে বল। স্বামীকে বললে যদি 5টা স্বামী চালাতে পারে তুই কেন 3টে স্বামী চালাতে ইউজ পারবি করে না? একজন স্বামী বিয়ে করে। তুমি শুধু আড়াল থেকে দেখবে ওদের 3 ভাইকে আমি কিভাবে জব্দ করি। ইন্সপেক্টর বাঘিনী জব্দ করার জন্য বাড়িতে চলে গেল। কেউ আছে? কাকে চাই কাকে চাই? আমার না খুব জোরে বিয়ে পেয়েছে, কেউ আমাকে বিয়ে করো খুব না জোরে গো। বিয়ে আমি পেয়েছে, তার আমি বিয়ে করবো করবে। না না আমি করবো কেন ঝগড়া করছিস কেন? যে কোনো একজন বিয়ে করলে তো আমরা 3জনই পাবো। আমার বোরকে আমি কাউকে হাত দিতে দেবো না। আরে আরে, তোমরা মারামারি করো না, তিন ভাই আমি ভেতরে ঝগড়া যাচ্ছি, লাগিয়ে তোমরা দিয়েছে। এক করে এসো, যাকে আমার ভালো লাগবে আমি তাকে বিয়ে করব। আমি যাবো। আরে কি করছিস? বড় থেকে ছোট। বড় থেকে ছোট। না না ছোট থেকে বড় লাগবে। ইন্সপেক্টর বাঘিনী, চুপচাপ বাইরে যা, কাউকে কিচ্ছু বলবি না। ওকে ম্যাডাম। চলে এসছে। কিরে ভাই কেমন দিল? আরে আমাকে তো যাওয়ার সঙ্গে সঙ্গে শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়েছে। তাহলে তোর এই জামা ছিড়লো কি করে? আরে রোম্যান্স করতে গেলে ওরকম হয় একটু আধটু। মানে আইটেম পুরো রোমান্টিক, আমি চাই। আসবো। জামা প্যান্ট খুলে আয়। জামা প্যান্ট খুলে खत्म अंडा तोड़ दिया है। দুষ্টু মেয়ে, দিলে তো আমার ডিম দুটো ফাটিয়ে। ইন্সপেক্টর বাঘিনী, চল নিকাল। নেক্সট। কিরে ভাই কেমন দিল? আমাকে তো পুরো আলগা করে ফাটিয়ে দিয়েছে। আলগা করে ফাটিয়ে দিয়েছে। আলগা করে দিয়েছে, তাহলে এবার আমি যাই। रुको जरा। ভাই তোকে কি সত্যিই দিয়েছে? প্রথমে তুই যদি সত্যি কথা বলতিস তাহলে আজ আমার ডিম দুটো নষ্ট হতো না। ভাই আমার তো পুরো মেন যন্ত্রটাই গুলি করে উড়িয়ে মেন দিয়েছে। যন্ত্রটাই উড়িয়ে দিয়েছে। ইন্সপেক্টর বাঘিনী, ম্যাডাম, একটা অবলা নারীর উপর পুরুষত্ব দেখানোর জন্য তোদেরকে আমি যাবজ্জীবন জেল দেব। আমার স্বামীকে নিয়ে যান ম্যাডাম। ওকে আমি হিজড়া বানিয়ে দিয়েছি। কি গো তোমার বোনের পরীক্ষা, ওকে একটু দিয়ে বোনের এসো তো। পরীক্ষা। বোন বমি করছে কেন? কি হয়েছে দোলন? বিনুনি বমি করছে কেন? জানি না, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। ডাক্তার ডাকতে হবে না বৌদি। কি হয়েছে বিনুনি আমাকে বলো। ডাক্তার ডাকতে চলো নিষেধ ঘরে গিয়ে করছে বলবে। বোন। কি গো তোমার বোনের পেটে তো বাচ্চা। বোনের পেটে বাচ্চা। না শুনে তুমি শান্ত হও। আরে তুমি ওকে মারছো কেন? বাবা মা মারা যাওয়ার পর তোর বৌদি তোকে সন্তানের মতো মানুষ করেছে। এই ছেলেটার নাম কি বল? পৃথক। পৃথক। তুই এই গোলাপ মস্তানের ভাই। আমি চুরি ডাকাতি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। ভালো করে ইন্টারভিউ দিবি, তোকে চাকরি পেতেই হবে। ঠিক আছে দাদা, আসি। দাদাকে প্রণাম করে চলে আমার গেল। ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয় তাকে আমি এই পৃথিবী থেকে ডিলিট করে দিই। ডিলেট। পৃথক, তুমি আজ রাতে আমার বোনকে বিয়ে করবে। তোমরা আমাকে জোর করে বিয়ে দিলে আমার দাদা আমাকে মেরে ফেলবে। তোমরা আমার দাদার সাথে কথা বলো। ওই গোলক মস্তান কখনোই এই গরিবের বোনের সঙ্গে নিজের ভাইয়ের সম্পর্ক করবে না। দোলন, তুমি একে ঘরের ভেতরে আটকে রেখে বিনুনিকে সাজাও। আমি এক্ষুনি বিয়ের বাজার করে আসছি। না ভালো হবে না কিন্তু। চলো ভাই। এসো বিনুনি, তোমাকে এই সাজিয়ে তো দেই। বিনুনিকে সাজিয়ে দিয়েছে একবারে সুন্দর কোণে। যাও বরকে সাজিয়ে বর আনো। খতম। পৃথক, দোলন, তুমি কেন বললে পৃথক? কি গো, আমি একটা চিঠি পেয়েছি। আমাকে ক্ষমা করে দিও দাদা। দোলন চলো আমরা কোথাও পালিয়ে যাই, নইলে গোলক মস্তান আমাদের মেরে ফেলবে। তাই চলো। কিছুদিন পর কিডন্যাপ করে নিয়ে চলে এসছে গোলক মস্তান। বিনুনি, এই বস, এই রুক। দাদা আপনি যা চাইবেন তাই দেবো, দয়া করে বিনুনিকে ছেড়ে দিন। যা চাইবো তাই দিবি? পারবি আমার ভাইকে ফিরিয়ে দিতে? পারবি না, তাহলে কথা দে আমি যা চাইবো তাই দিবি। আমি কথা দিচ্ছি আপনি যা চাইবেন তাই দেবো। জন্মের সাথে সাথে তোর সন্তানকে আমার হাতে তুলে দিতে হবে। ঠিক সেটাতেই আছে, তাই রাজি দেবো। হয়ে গেল। কত ভালোবাসে আমার ননদকে। বোনের জন্য আমি তাই দিতে রাজি। সাব্বাস, যা তোকে মুক্তি দিলাম। বিনুনি, চল বোন। আরো কিছুদিন পর এই নিন দাদা, আমি আমার সন্তানকে নিয়ে চলে এসেছি। এসছে সন্তান নিয়ে, সদ্য জন্মানো। কি গো দাদা। তোমার বলিদান দেখে আমি অবাক হলাম। স্বামীর বোনের জন্য তুমি নিজের সন্তানকে বিসর্জন দিলে। এই নাও তোমার সন্তানকে আমি উপহার দিলাম। গোলক দাদা, সন্তানকে পৃথকের ফিরিয়ে মৃত্যুতে দিল। সবথেকে বড় ক্ষতি হয়েছে আমার বোনের, কারণ পৃথকের সন্তান ওর পেটে। তোমাদের যদি আপত্তি না থাকে আমি অবিবাহিত। পৃথকের সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে রাজি। মালাটা পরিয়ে দাও। যদিয়ং হৃদয়ং মম। বিয়ে হয়ে গেল। স্বামী তুমি আবার বিয়ে করে স্বামী আরেকটা তা বিয়ে কি করবো? করেছে। তোমার এই টেকো মাথার জন্য তো তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ হাসাহাসি করে। এই চলো চলো, এই একটা অমঙ্গল, একে দেখে বেরোলেও অযাত্রা। এই তুমি কোথায় আসছো? একটাই তো খাট, সবে কোথায়? আমাকে একটু খাটের নিচে জায়গা দিলেই হবে স্বামী। খাটের এই নিচে? লজ্জাছাড়ি, আমরা স্বামী স্ত্রী খাটে শোবো আর তুই নিজে শুয়ে সব দেখবি না? যাবে না? এই চলে এসেছে। তাড়িয়ে দিল জীবন আমি প্রথম। রাখবো না, জলে ঝাঁপ দিয়ে মরবো। এ কি? আরো তো সুন্দর আমি এত হয়ে ফর্সা গেছে। হলাম কি করে? মাথা ভর্তি চুল, আমাকে এত সুন্দর দেখতে হলো কি করে?
আমি জলদেবী। জল দেবী তোমাকে এই সুন্দর নে, করে শাড়ি দিয়েছে। আর স্বর্ণ অলংকার তুই পরে নে। তুমি আমাকে এত সুন্দর করে সাজালে কেন মা? যা, এবার তুই তোর স্বামীর কাছে ফিরে যা। স্বামীর কাছে ফিরে যেতে বলে হয় দিল মা জলদেবী। জল দেবতা। মনমোহিনী আমি বাজারে যাচ্ছি। আমার জন্য একটা ফর্সা হওয়ার ক্রিম আনবে। আরে তুমি তো এমনিতেই ফর্সা, বেশি ফর্সা হওয়ার চেষ্টা করলে কিন্তু ওজন কালো হয়ে যাবে। আসলে তো আমি কালো ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি, এটা ওকে জানতে দিলে হবে না। জানতে দিলে বেশি হবে কথা না। বলো না, আমি যা বলেছি তাই আনবে। তুমি না বেশি লোভ করো। মনমোহিনী, আমাকে চিনতে পারছিস? আমি ঠিক দেখছি তো? তুমিও তো সুন্দর হলে কি করে, টুকটুকে ফর্সা, মাথা ভরা চুল। শুনবে? তাহলে তো নিশ্চয়ই আমি ডুব দিলে আরো সুন্দর হয়ে যাবো। যাই। ছোট যাস না, তুই এমনিতেই সুন্দর। না, আমি টাকা নেই। আরো সুন্দর হতে চাই। জলদেবী, আমাকে সুন্দরী করে দাও। এবার দেখি তো। ও মা, আমার মুখ এত কালো আরো হয়ে কালো গেল হয়ে কেন? গেল। আমার মাথা টাক হয়ে গেল কেন? এটাই তোর আসল চেহারা। ক্রিম মেখে ফর্সা হয়ে আমার পুকুরে ডুব দিলে তার এমনই অবস্থা হবে। এবার আমার কি হবে? ফেঁসে গেছে। আমার মা গো। মনমোহিনী বাজারে ব্যাগটা ধরো তো। এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, সত্যি। এই দেখো, লাগছে তো। স্বামী, স্বামী। ভূত! এই দূর হলো কি ছাড়ি। না না স্বামী, একটা মেয়ের জীবন নষ্ট করে তাড়িয়ে দিলে সে কোথায় যাবে? মনমোহিনী, আমরা দুজন একসাথে সংসার করব। একসঙ্গে সংসার করবে ভগবান আমি না, ওই দেখো, জল দেবী। উনি ভগবান। কই, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। যে সহজ সরল মনে মানুষকে ভালোবাসে, আমি তাকেই দেখা দিই। আমাদের ক্ষমা করো মা।